সবাই জানে বদনজর করা পাপ, সবাই জানে আল্লাহ তাআলা অমুক অমুক অমুকের দিকে তাকানো হারাম করেছেন, তারপর রাস্তাঘাটে বের হলে দৃষ্টি চলেই যায়। এরকম ক্ষেত্রে কি করণীয়? তো পরামর্শ দিলেন যে তুমি একটা কাজ করবা, যেটা অনেক পরে গিয়ে হাদিসের মধ্যে একটা উদাহরণ পেয়েছিলাম এটার পক্ষে। তো ওই সময় হযরত বললেন একটা কাজ করবা, প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার অর্থের দিকে খেয়াল রেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবা। অর্থ কি? অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া কোনো গুনাহ ছাড়ারও কোনো শক্তি নাই, কোনো নেক আমল করারও কোনো সাধ্য নেই। লা হাওলা ইয়ানি আনিল মাসিয়া, কোনো গুনাহ ছাড়ার কোনো শক্তি নাই। ওয়ালা কুওয়া ইয়ানি আলা তাআ, অর্থাৎ কোনো নেক আমল করার কোনো সামর্থ্য নাই ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহর সাহায্য, আল্লাহর তৌফিক ছাড়া। তো অর্থের দিকে খেয়াল করে এটা 7 বার পড়বা, আর প্রত্যেকবার অন্তরে এইটা তুমি স্মরণ রাখবা যে আল্লাহর কাছে গুনাহ ছাড়ার ব্যাপারে আমি সাহায্য চাচ্ছি, অন্তর যাতে শক্তিশালী হয় এটা সাহায্য চাচ্ছি, দেখবা ফায়দা পাবা। বহুতবার প্রত্যক্ষ অভিজ্ঞতা পেয়েছি যে অর্থ খেয়াল করে করে করলে আসলেই ফায়দা পাওয়া যায়, আর অর্থ খেয়াল ছাড়া করলে উল্লেখযোগ্য তেমন ফায়দা পাওয়া যায়। এই যে আমরা যে বুজুর্গদের কাছে যাই না, বুজুর্গদের কাছে যাওয়ার সবচেয়ে বড় ফায়দা হলো এটা, অন্তরের মধ্যে হিম্মতটা শক্তিশালী হয়। আমিও জানি এটা পাপ, আপনিও জানেন এটা পাপ, তবু এই যে বারবার বারবার যে হয়ে যায়, বুজুর্গদের কাছে গেলে এমন না যে একটা ফু মেরে দিবে ব্যাস আর জীবনে গুনাহ হবে না। গুনাহ করতে গেলে আসমান থেকে জিবরিলে আমিন নেমে ঠাস ঠাস করে চড় দিয়ে আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে, বিষয়টা এমন না। বিষয় হলো অন্তরের হিম্মতটা দুর্বল হয়ে যায় আমাদের, এমন দুর্বল হয় যে এটা আর আমাকে গুনাহ থেকে ফিরাতে পারে না। এই হিম্মতটাই এক পর্যায়ে শক্তিশালী হয়ে যায়, এমন শক্তিশালী হয়ে যায় তখন গুনাহ করার চাইতে আগুনে নিক্ষিপ্ত হওয়াকেও বড় সহজ মনে হয়। তাহলে 1 নম্বর আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ, আল্লাহর মহব্বত লাভের 1 নম্বর আমলই হল আল্লাহর জিকির। যে যত বেশি আল্লাহর জিকির করবে আল্লাহর মহব্বত তত বেশি লাভ করবে। 2 নম্বর আমল হলো এটার সম্পূরক, আল্লাহ তাআলাকে স্মরণ করে যতবার গুনাহ ছাড়বেন, সেই গুনাহ সুদি হোক, সেই গুনাহ ঘুষি হোক, সেই গুনাহ নজরি হোক, যতবার আল্লাহকে স্মরণ করে একটা একটা করে গুনাহ ত্যাগ করবেন, ততবার আল্লাহ নিজে তার মহব্বত আপনার অন্তরে ঢেলে দেবে। যেমন হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আমার ভয়ে বদনজর পরিত্যাগ করলো, সামনে দিয়ে সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে অথবা ফেসবুক ইউটিউবে স্ক্রল করছে, সামনে একটা অ্যাডভার্টাইজ, একটা বিজ্ঞাপন চলে এসেছে যেখানে সুন্দরী কোনো মেয়ে নাচতে শুরু করে দিয়েছে। তো এখন চাইলেই সে দেখতে পারে, কেউ জানবে না, কেউ সাক্ষী থাকবে না, তবু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, দুনিয়ার কোনো ভয় নাই, দুনিয়ার কোনো সংকোচ নাই, একমাত্র আল্লাহর ভয়ে নজরটাকে হেফাজত করেছে। হাদিসে আছে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি তার দিলের হালতকে পরিবর্তন করে এমন ঈমান ঢেলে দেব যে ঈমানের মজা সে নিজে অনুভব করতে পারে। তাহলে যতবার গুনাহের সুযোগ সামনে আসবে, প্রত্যেকবার আপনি গুনাহ ছেড়ে দেখেন না, এরপর যদি আল্লাহর মহব্বত অন্তরে জাগ্রত না হয় আমাকে বললেন। অনেক ক্ষেত্রে আমরা এমনও দেখি, জাগতিক লাইনের মানুষ, মানে হুজুর না, মাদ্রাসা পড়ুয়া কেউ না, জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আগে হয়তো কোনো সুদী ব্যাংকে চাকরি করত, বুঝতো না দিন। যখন দিনের বুঝ এসেছে, দেরি না করে চাকরিটা ছেড়ে এসেছে। বউ কত কথা শোনায়, ফ্যামিলি কত কথা শোনায়, আরে ব্যাংকের চাকরি তো এখন একটা লোভনীয় অফার, সোনার হরিণের মতো। এই চাকরি তুমি ছেড়ে দিলা, তোমার মাসে 60,000 80,000 টাকা তুমি বেতন পেতা, সামাজিক মর্যাদা পেতা, সপ্তাহে 2 দিন আবার ছুটি, আরো কত কত অফার, এটা তুমি ছেড়ে দিলা, এখন কি করে খাবা? বিকল্প একটা চাকরি হতো, তারপর বের হতা। কিন্তু দেখা যায় এরকম বহুত আল্লাহর বান্দাকে আল্লাহ আমার এই 2 চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন, আমার দিল সাক্ষ্য দিয়েছে যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য কোরবানি দেওয়ার কারণে আল্লাহ তার দিলে এমন ঈমানি পাওয়ার ঢেলে দিয়েছেন, তার কাছে নিজেরাও বড় তুচ্ছ মনে হয়। সুতরাং গুনাহের সুযোগ সামনে যার আসে নাই ভিন্ন আলাপ, তো যার সামনে এসেছে সে যদি আল্লাহকে স্মরণ করে এটা ত্যাগ করে, তার মর্যাদা বেশি বাড়বে। মনে করেন অন্ধ, চোখে দেখে না, দৃষ্টি শক্তিহীন, তার কি বদনজর করার কোনো সুযোগ আছে? নাই। সে আর তার সুদৃষ্টি কি আর কুদৃষ্টি কি, তার তো দৃষ্টি শক্তিই নাই। একজন অন্ধ সারা জীবন, অন্তত কিয়ামতের দিন আল্লাহ তো তাকে এটার জন্য ধরবে না, কিরে বান্দা চোখ দিয়ে তুই কুদৃষ্টি করলি কেন, আল্লাহ এর জন্য ধরবে না। মনে করেন আমার নজর আছে, দৃষ্টি শক্তি আছে, আমি চাইলে ভালোটাও দেখতে পারি, চাইলে খারাপটাও দেখতে পারি। আল্লাহর ভয়ে জীবনে 1000 বার আমার সামনে মেয়ে এসেছিল, আমার দেখার সুযোগ ছিল, তাও দেখলাম না। এবার আপনি বলেন, কিয়ামতের দিনে অন্ধের দাম বেশি হবে না 1000 বার যে কষ্ট করেছে আল্লাহর জন্য তার দাম বেশি হবে?
অবশ্যই তার দাম বেশি হবে। শারীরিক চাহিদাও সবার সমান না, কারো শারীরিক চাহিদা তুলনামূলক কম, কারো শারীরিক চাহিদা তুলনামূলক বেশি। যার শারীরিক চাহিদা তুলনামূলক বেশি তার সামনে দুইটা সুযোগই বেশি, এক হলো জাহান্নামে জায়গা বড় করার সুযোগও বেশি, আর এক হলো জান্নাতে স্পেস বড় করার সুযোগও বেশি। বলবেন কিভাবে? সে যদি নফস শয়তানের ডাকে সাড়া দেয়, জাহান্নামে তার জায়গা আরো বড় থেকে বড় হবে, শাস্তি আরো ভয়াবহ হবে। কিন্তু যদি কোরবানি করে, সে কিন্তু এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে যতদূর পর্যন্ত যার চাহিদা জাগেই না সে এগোতে পারবে না। তো আল্লাহর কাছে দামি জিনিস হলো কোরবানি ত্যাগ। যেই আমলে কোরবানি যত বেশি, সেই আমলের দাম আল্লাহর কাছে তত বেশি। হাদিসের মধ্যেই আছে, ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। পরীক্ষা যত বড় হয়, মুসিবত যত বড় হয়, প্রেসার যত বড় হয়, আল্লাহর কাছে সেই আমলের সওয়াব এবং প্রতিদানও তত বড় হয়। একজন বুজুর্গ একদিন মসজিদে আসরের নামাজের জন্য আসলেন। তো নামাজ ওই সময় 15 মিনিট এগিয়ে গিয়েছিল। অনেক সময় হয় না যে আপনি নিয়মিত এই মসজিদে নামাজ পড়েন, কোনো একদিন কাজে দূরে কোথাও গিয়েছিলেন, ওই দিন এখানে ছিলেন না, ওই দিন এলান হয়েছে যে আগামীকাল থেকে নামাজ 15 মিনিট আগে হবে। তা আপনি তো পরের দিন এটা তো জানেন না, সেই হিসাবে পরেই আসলেন। তো সেই বুজুর্গ এসে দেখেন সব মুসল্লি মসজিদ থেকে বের হচ্ছে। তো তিনি মসজিদের যে মূল গেটটা ছিল, গেটের পাশে দাঁড়িয়ে আছেন, একজন 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 করে সব মুসল্লি বের হয়ে চলে গেল। তিনি সেখানে পাগলের মতো কাঁদতে শুরু করে দিলেন। তো লোকজন তো অবাক, হ্যাঁ রে কি ব্যাপার, এভাবে পাগলের মতো কাঁদে কেন? তিনি শুধু আফসোস করে এটা বলছিলেন, হায় আজকে যদি আমার ঘরে আগুন লেগে সব পুড়ে যেত, আজকে যদি দুর্ঘটনায় পতিত হয়ে আমার বিবি বাচ্চা মরে যেত, তাহলে এলাকার সবাই এসে আমাকে সান্ত্বনা দিত। কিন্তু আজকে আমার এই যে আসরের জামাত ছুটে গেল, হায় একটা লোকও আমাকে সান্ত্বনা দিল না, এই দুঃখ আমি কিভাবে সামলাই? মানে মানুষ যে এই জামাত ছুটে যাওয়াকে কোনো বিষয় মনে করছে না, এই আফসোসেই তিনি নিজের চোখের পানি আর ধরে রাখতে পারছেন। তাহলে প্রত্যেকে এখন থেকে নিয়ত করেন যে বেশি থেকে বেশি আল্লাহর জিকির করব। পারবেন তো ইনশাআল্লাহ? তবে জিকির গুলো গাফলতির সঙ্গে না হওয়া চাই। জবানের জিকিরের সঙ্গে দিলের জিকিরও যাতে চলে। কারণ যদি এমন হয় জবান দিয়ে জিকির তো হচ্ছে কিন্তু দিলটা আবার লেগে আছে অন্য কোথাও, তাহলে এর দ্বারা ফায়দা কমে আসবে। একজন মনে করেন 100 বার আল্লাহর নামের জিকির করলো, তবে মনোযোগের সাথে প্রত্যেকবার কাকে ডাকছে অনুভূতি স্মরণ রেখে। আর একজন 1000 বার করলো কিন্তু কোনো মনোযোগ নাই, ব্যাস পড়ার কাজ করেই গেল। দুটোর পার্থক্য সমান হবে না।